আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে একজন সম্মানিত পেশেন্ট এবং আমার অত্যন্ত প্রিয় পেশেন্ট হাসিবুল হাসান আজ থেকে 28 দিন পূর্বে, মাত্র 28 দিন পূর্বে, মানে 1 মাস এখনো হয়নি, আর্থ্রোস্কোপিক্যালি বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে অপারেশন করে দিয়েছি হাঁটুর এসিএল লিগামেন্ট। তো আমরা হাসিবুল হাসানের কাছেই শুনবো ওনার জার্নিটা কেমন, যে উনি কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্টের পরে ওনার কী কী সমস্যা হয়েছিল, এবং অ্যাক্সিডেন্টের পরে সমস্যার পরে যে আজ থেকে 28 দিন পূর্বে অপারেশন হয়েছে, এখন উনি কেমন আছে, এবং এই 28 দিনের ওনার জার্নিটা কেমন হয়েছে, রিকভারি কেমন, সব কিছুই আমরা শুনবো। সাথে আছে আমি ডাক্তার আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে জানেন। তো আমি যাচ্ছি আমার প্রিয় পেশেন্ট হাসিবুল হাসানের কাছে। আচ্ছা হাসিবুল হাসান, আপনার কি সমস্যা হয়েছিল, কিভাবে হয়েছিল? এই বছর ফেব্রুয়ারি লাস্টের দিকে গিয়ে ফুটবল খেলতে গিয়ে আমার এই এসিএলটা কমপ্লিট টিয়ার হয়ে যায়, টোটালি ছিঁড়ে যায়। পরে খেলার মাঝখানে এই দুর্ঘটনাটা ঘটে আর কি মেইনলি। তোর কি প্রবলেম হয়েছিল? প্রবলেম যখন এটা হয় তখন আমি আর কি মানে কোনো মুভ করতে পারি না, আমি যেখানে থাকি ওইখানে বসেছিলাম। পরে আমি একজনের হেল্প নিয়ে পরে ওইখান থেকে আসি। দাঁড়াতে পারতেছিলেন না? দাঁড়ানোর চেষ্টা করার ইয়াটাই আর কি ছিল না। হ্যাঁ, মানে দাঁড়ানোর কোনো ইয়াই ছিল না। ফুলে গেছিল হাঁটু? হ্যাঁ, হাঁটু ফুলে গেছিল। কতক্ষণের মধ্যে? এটা ফুলছিল 2 থেকে 3 ঘন্টার মধ্যে ফুলে গেছে। হাসিবুল দুইটা কথা বলছে, এই দুইটাই হলো এসিএল ইনজুরির হলমার্ক। একটা হচ্ছে যে পড়ে গেছে নিজে নিজে উঠতে পারে নাই, আরেকজনের হেল্প ছাড়া পারে নাই, বা সেই কনফিডেন্স তার আসেনি। আরেকটা হচ্ছে তার হাঁটুটা ফুলে গেছিল। এই দুটাই হচ্ছে এসিএল লিগামেন্ট ইনজুরি হলে হলমার্ক। তারপরে তুমি কিভাবে বুঝলা যে এই লিগামেন্ট ছিঁড়ে গেছে? এটা এমআরআই করার পরে কনফার্ম হয়েছে। তারপরে তার 5 মাস পরে এসে আপনার সাথে কনসালটেন্ট করে পরে আমি অ্যাক্সিডেন্ট হওয়ার 5 মাস? হ্যাঁ, 5 মাস পরে। আর অপারেশন হয়েছে আজ থেকে 28 দিন? হ্যাঁ, সেপ্টেম্বর মাসে 1 তারিখ। এখন এই যে অপারেশন হলো, অপারেশন হওয়ার পরে আজ কেমন আছে, মানে আপনার ফিলিংস কি? এখন আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি সমতল জায়গাতে হাঁটতে পারি, খুব কনফিডেন্টের সাথে হাঁটতে পারি। সিঁড়িতে ওঠা নামা উঠতে পারি, নামতে একটু ডিফিকাল্টি মনে হয়, তবে মাত্র 28 দিন। হ্যাঁ, আর আমি একটু পাটা এখন টোটালি ফোল্ড করতে পারি। হ্যাঁ, এটা আর কি হাঁটা চলা, পা ফোল্ড করা আমাদের একটু দেখাবেন? হ্যাঁ, আসলে পারি না। পা ফোল্ড দেখান দেখি, নিচে বসতে পারেন কিনা। এটা কিন্তু ট্রিমেন্ডাস জব, যে 28 দিনে এরকম পা ফোল্ড হয়, এটা কিন্তু মানে অনেক অতিরিক্ত বেশি মনে হচ্ছে আমার কাছে। আপনি যে এখন অফিস করতেছেন, অফিসে যাওয়া আসা করতেছেন, আপনার কলিগরা কি বলে? কলিগরা আর কি তারা একটু কনফিউজ যে অপারেশনটা আসলে এত বড় সার্জারি হয়েছে কিনা আর কি, এটা একটু কনফিউশন। এত তাড়াতাড়ি যে মানে হাঁটা চলাটা সুন্দর হয়? হ্যাঁ, আমি 2 সপ্তাহ যাবত আমি মোটামুটি অফিস করতেছি। ইভেন আমার অফিসে কয়েকটা সিঁড়ি আছে, 6-7টা সিঁড়ি আছে, আমি সিঁড়িগুলো মোটামুটি কনফিডেন্সের সাথে উঠতে পারতেছি। মাশাআল্লাহ, এটা কিন্তু মানে গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করি। তো আমার এখানে যে আপনি অপারেশন করলেন, এই অপারেশন করার পরে এখন আপনার কি মনে হচ্ছে যে এই অপারেশনের জন্য কি আসলে বাংলাদেশের বাইরে যাওয়ার দরকার আছে কিনা, বা আপনার কি মনে হয় আমাদের বলেন তো দেখি? না, মানে এসিএল এর জন্য এখন আর বাংলাদেশের বাইরে যাওয়ার দরকার হবে না, যেহেতু আপনারা যে অপারেশনটা করছেন, যেটা আর্থ্রোস্কোপি, যেটা এটার জন্য এই টেকনোলজিটা এখন মানে লেটেস্ট যে টেকনোলজিটা, এটাই এখন বাংলাদেশেই হচ্ছে। তো এই টেকনোলজির জন্য আমার দেশের বাইরে যাওয়ার প্রয়োজন মনে হচ্ছে না, মানে আমি পার্সোনালি মনে করি যে যাওয়ার দরকার নেই। এই যে একটা কথা বলবো লেটেস্ট টেকনোলজি, এটা কিন্তু আপনাদের জানতে হবে। এটা হচ্ছে আমরা যখন আর্থ্রোস্কোপিক্যালি তো অনেক বছর যাবতীয় হচ্ছে, কিন্তু আর্থ্রোস্কোপিক্যালের মধ্যেও আমরা যদি 2 সাইডে বাটন দিয়ে দিই, এটা কিন্তু বেস্ট প্রসিডিউর। এখানে লিগামেন্ট লুজ হওয়ার কোনো চান্স থাকে না, এবং রুগী খুব দ্রুত রিকভারি করে। সেটা কিন্তু আপনারা এই হাসিবুল হাসানের কাছে আপনারা দেখতে পাইলেন আর কি। তো আমাদের দেশে যারা এই লিগামেন্ট ইনজুরিতে ভুগতেছে, তাদের সম্পর্কে আপনার কি বক্তব্য? যারা এসিএল ইনজুরিতে ভুগতেছেন তাদের জন্য আমার একটাই কথা, যে আপনারা ভয় না পেয়ে আপনারা যে কোনো একটা ডিসিশন নিয়ে আপনারা এই লেটেস্ট টেকনোলজিটা দিয়ে অপারেশনটা করানো আমার অপিনিয়ন থেকে এটা বেটার। এবং দেশে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা না করে দেশের মধ্যে দেশের ট্রিটমেন্ট এখন অনেক বেটার, অনেক ইমপ্রুভ। আপনাদেরকে জাস্ট একটু খুঁজে বের করে
দেখে এবং সার্জন দেখে আপনাকে সার্জারি করাতে হবে। হ্যাঁ, এটা অনেক সুচিন্তিত এবং চমৎকার একটা উনি মন্তব্য করছে। এই জন্য আসলে আমি রোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রত্যেকটা রোগীরই ফলাফল আসলে নির্ভর করে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে একটা ভালো সার্জারি হইতে হবে, সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক জায়গায় গ্রাফট প্লেসমেন্ট হইতে হবে, এবং আরেকটা হচ্ছে অপারেশনের পরবর্তী যে রিহ্যাব, যে এক্সারসাইজগুলো, এটার উপরে আর কি। এই জন্যে দুইটাই যখন আপনি ভালোভাবে হবে তখন কিন্তু আপনার রেজাল্টটা অনেক সুন্দর হবে। তাই আমাদের দেশের লিগামেন্ট ইনজুরি রোগীদের আমি বলতে চাই, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনোই প্রয়োজন নেই। কারণ আমাদের দেশে এখন অত্যন্ত লেটেস্ট পদ্ধতিতে এই অপারেশনটা নিয়মিত করে যাচ্ছি এবং এটার রেজাল্ট খুবই ভালো। আমাদের দেশের জাতীয় দলের অনেক খেলোয়াড়, অনেক পুলিশ জাতীয় দলের, বিকেএসপি ক্রিকেটার, হকি খেলোয়াড়, অনেক ন্যাশনাল লেভেলের প্লেয়ারের করে দিয়েছি এবং তারা অত্যন্ত ভালোভাবে পারফর্ম করতেছে। আপনারা খোঁজ নিলেই সব কিছু জানতে পারবেন। আশা করি আপনারাও সেই ভালো সেবাটা আমার এখান থেকে পাবেন। আপনারা আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।